বিচ্ছেদের পর সন্তান নিয়ে ফুরফুরে মেজাজি আছেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি। গেল ঈদে মুক্তি পাওয়া সাকিবের রাজকুমার ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন। তবে সম্প্রতি একটি অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হয়ে নেটিজনদের তোপের মুখে পড়েছেন তিনি। এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা, তুলোধুনো করছে নেটিজেনরা। কেউ কেউ বলছেন মাহির এই অনৈতিক কাজে জড়ানো মোটেই উচিত হয়নি। এদিকে অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হওয়ায় খবরটি জানিয়ে নিজের ফেসবুক থেকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় মাহি বলেন, হ্যালো বন্ধুরা, আমি মাহিয়া মাহি। আমি জয়েন হতে যাচ্ছি এমসিডব্লিউ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। বাংলাদেশের সংবিধান ও আইনে জুয়া খেলা একেবারেই নিষিদ্ধ। 1867 সাল থেকে চালু প্রকাশ্যে জুয়া আইন অনুসারে কেউ টাকার বিনিময়ে বাজি বা জুয়ার আসর বসালে এবং কেউ তাতে অংশ নিলে তা হবে দণ্ডনীয় অপরাধ। সুতরাং প্রচলিত আইন অনুসারে সব ধরনের জুয়া বাংলাদেশে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এতে মাহির নৈতিকতাও নিয়ে উঠেছে প্রশ্ন। তবে বিষয়টি নিয়ে মাহি বলেন, চুক্তিতে স্পষ্টভাবে লেখা আছে ক্রিকেট রিলেটেড ইনফরমেটিভ প্ল্যাটফর্ম অ্যান্ড নট প্রমোটিং ক্যাসিনো। আমি এভাবেই তাদের সঙ্গে চুক্তি করেছি। চুক্তিতে এটাও উল্লেখ আছে আমি যদি কোনো ব্যাটিং অ্যাপের সঙ্গে কাজ করতে যাই সেটাও পারবো না। আমি অবৈধ কোনো কিছু করিনি। আমাদের দেশের অনেকেই এরকম চুক্তি করেছেন। আমি অবশ্যই ব্যাটিং অ্যাপের সঙ্গে নেই, ভবিষ্যতেও থাকবো না। মাহির হাতে বর্তমানে নেই কোনো নতুন সিনেমা। নির্বাচনে হেরেছেন, দ্বিতীয় সংসার ভেঙেছে। তবে নিজেকে ফিরে পেতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। জিমে গিয়ে নিজেকে ফিট রাখছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নতুনভাবে নিজেকে দর্শকদের সামনে হাজির করতে চাইছেন। এর আগে দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন সাইটের বিজ্ঞাপন ও শুভেচ্ছা দূত হিসেবে নাম জড়িয়েছে জয়া আহসান, অপু বিশ্বাস ও নুসরত ফারিয়া। এর মধ্যে জয়া ও ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও অপু কাজ করেছেন শুভেচ্ছা দূত হিসেবে। আর তাদের বেশিরভাগেরই দাবি ভুল তথ্যে তারা এগুলোতে জড়িয়ে পড়েছেন। মিরন আহমেদ, এসটিভি ডিজিটাল।